আসসালামু আলাইকুম dear friends, welcome to Bangla Typing tutorial part 1 এ আজকে আমরা শিখব স্বরবর্ণ টাইপিং। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। প্রথমে আমরা স্বরবর্ণ টাইপিং করার জন্য আমাদের কিছু সেটিং করে নিতে হবে। যেমন আমাদের বিজয় 52 কিবোর্ডটি অন করতে হবে। অন করে এটার যে বারটি আছে এটি উপরে পিন করে নিতে হবে। এজন্য আমাদের চলে যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে গিয়ে আমরা বিজয় 52টি ক্লিক করব। ক্লিক করে আমরা বিজয় 52 অন করে নেব। অন করে আমরা এটাকে টপ বারে এটি পিন করে নিব। পিন করে আমরা এটার ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ ডিফল্ট ভাবে দেওয়া থাকে। আমরা এটাকে ইউনিকোড সিলেক্ট করে নেব। ইউনিকোড সিলেক্ট করে নেব এবং এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেব। বাংলা একটি ফন্ট সিলেক্ট করে নেব। ধরুন সোনার বাংলা ফন্টটি আমি সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখানে টাইপিং করব। ধরুন আমরা প্রথমে স্বরবর্ণ স্বর অ টাইপিং করব। আমরা এখানে যদি কিবোর্ডে দিকে লক্ষ্য করি, এরকম একটি বাংলা বিজয় কিবোর্ড আপনার অবশ্যই হলে আপনার সুবিধা হবে, কারণ এখানে আপনার বাংলা ফন্ট গুলো দেওয়া থাকবে। আপনারা যদি ইংরেজিতে ভালো টাইপিং নাও পারেন, তারপরেও বাংলা টাইপিং করতে পারবেন খুব সহজেই। আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন, আপনারা খেয়াল করে দেখুন এখানে এফ বাটনে এখানে স্বর অ দেখা যাচ্ছে। আপনারা যদি এফ বাটনে ক্লিক করেন, শিফট প্লাস এফ বাটনে যদি ক্লিক করেন, শিফট প্লাস এফ, তাহলে স্বর অ লেখা হবে। তাহলে চলুন আমরা দেখি কিভাবে স্বর অ লেখা যায়। শিফট প্লাস এফ আমি বাটন প্রেস করেছি, দেখেন স্বর অ হয়ে গেল। এখন আমরা স্বর আ লিখব। আমরা এটাকে দুইভাবে লিখতে পারবো, যেমন স্বর অ লিখে শুধু এফ প্রেস করলে আকার স্বর আ হয়ে যাবে, অথবা আমরা যদি জি প্রেস করে এফ বাটন প্রেস করি তারপর স্বর আ হবে। এভাবে লিখতে পারবো। তারপর রশ্মি আমরা জি প্রেস করে আমরা ডি বাটনটি প্রেস করলে রশ্মি হবে। আবার জি প্রেস করে ডি শিফট প্লাস ডি প্রেস করলে দীর্ঘই হবে। আবার জি প্রেস করে এস বাটনটি প্রেস করলে হ্রস্ব হবে। আবার জি প্রেস করে এস শিফট প্লাস এস বাটনটি প্রেস করলে দীর্ঘ হয়ে যাবে। তারপর আমরা রি লিখব। জি বাটনটি প্রেস করে তারপর এ বাটন প্রেস করলে রি হয়ে যাবে। আমরা এটি টাইপিং করার জন্য আমরা একটি কিবোর্ড লেআউট ফলো করতে পারি। দেখতে পাচ্ছেন কিবোর্ড লেআউট, এই শীটটি আমি ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেব। আপনারা এই ফাইলটি ফলো করেও খুব সহজেই টাইপিং করতে পারবেন। জি সি প্রেস করলে হয়ে যাবে এ, তারপর ওই জি প্রেস করে শিফট সি প্রেস করলে ওই হয়ে যাবে। জি প্রেস করে এক্স প্রেস করলে ও হবে। জি প্রেস করে
শিফট এক্স প্রেস করলে ওকার হবে। দেখতে পাচ্ছেন আমরা স্বরবর্ণগুলো সবগুলো লিখে ফেললাম। এখন আমরা স্বরবর্ণের কার চিহ্নগুলো আমরা লিখব। যেমন আকার, আকার লেখার জন্য আমরা সাধারণত এফ বাটনটি প্রেস করলে আকার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডি বাটনটি প্রেস করলে রসিকার হবে এবং শিফট ডি প্রেস করলে দীর্ঘিকার হবে। এস বাটনটি প্রেস করলে রস্যকার, এস শিফট প্লাস এস বাটনটি প্রেস করলে দীর্ঘকার হবে। তারপর এ বাটনটি প্রেস করলে রিকার, সি বাটনটি প্রেস করলে একার, শিফট প্লাস সি বাটন প্রেস করলে ওইকার হবে। তারপর এক্স বাটনটি প্রেস করলে সি এফ বাটনটি প্রেস করলে ওকার হবে। সি সি এফ বাটনটি প্রেস করলে ওকার হয়ে যাবে। তারপর সি শিফট এক্স বাটনটি প্রেস করলে ওকার হবে। বন্ধুরা, এভাবে আমরা স্বরবর্ণ এবং কার চিহ্নগুলো সহজেই বাংলা কিবোর্ড ব্যবহার করে লিখতে পারি। তো আপনারা এগুলো প্র্যাকটিস করবেন বেশি বেশি, তাহলে এগুলো আপনারা সহজেই লিখতে পারবেন।